কতদিন কইছে 22 বছর 22 বছর 1 মাস 17 দিন। নানা একটা ঠোঁটস্থ কতদিন বিদেশ করছে নানি ছাড়া আসল কতদিন আঙ্গুতে তো হ্যাগো জীবনটা আরো বেশি কষ্টের। আজকে আমার বাবার বাড়িতে সবাইকে দাওয়াত খাওয়ানো হচ্ছে, তো সবাই কিভাবে একে আপ্যায়ন করা হলো আর আমরা সবাই একসাথে কিভাবে ফুর্তি করলাম সেই সমস্ত সবকিছু নিয়ে আজকের ভিডিও। আমার মা ঘুম থেকে উঠা দেখি সব রান্না বান্না শেষ, মানে মার সাথে কাজে হেল্প করবো কি, মার একা 100। তো মা দেখেন একাই কত কত মানুষের রান্না বান্না করছে। এখানে 5 কেজি গরুর মাংস রান্না করছে। আর এটাতে কি, এটা কিভাবে দেখবো? ও বাবা যে শক্ত। এটাতে নেহারি গরুর পা, ওই যে না দেখিনি। এটাতে কি, এটার মধ্যে যে ডাল, এটার মধ্যে বিস্কিটের সেমাই, সাথে সাদা ভাত রান্না করছে অল্প মাত্র। মাই রান্না বান্না যেটা তো বিস্কিটের সেমাই দেখলেনি। আর এটাতে ছোট পাতিলে ভাত রান্না করছে সাদা ভাত, আর এটাতে পোলা ভাত। এখানে 5 কেজি চালের পোলাও, 5 কেজি গরুর মাংস রান্না করছে। আর ঘরে নিয়ে গেছে রোস্ট আরও হাবি জাবি অনেক কিছু। তো এগুলো মাই যে মাত্র রান্না বান্না শেষ করে রাখছে, এগুলো এখন পরিষ্কার করবো আর কি। একা একাই মাই সব করছে। আমরা মাত্র ঘুম থেকে উঠছি। আচ্ছা অবস্থা, দেখা যাক ঘরে আরো কি কি আছে। আর এই যেটাতে কি রান্না করছে, রোস্ট, বড় এক বল ভর্তি। এখানে 30টা রোস্ট রান্না করছে। অনেক মানে জনসংখ্যা বেশি তো এর জন্য। এখান থেকে একটা মুস্কান নিয়ে শুধু খাওয়াইছি এখান থেকে। তো মুস্কান তো আর খাই নাই, মুস্কানের মাই খাইছে। আর এটাতে মাছ দিয়ে কলা তরকারি রান্না করছে। আর এটাতে কি, এটার মধ্যে হচ্ছে গরুর বট, মানে গরুর পাছনি, আমার জন্য, আমার খুবই পছন্দ গরুর পাছনি। আর এটাতে কি, সাদা ভাত, এটাতেও রান্না করে বাইরে রাখছে বলে। এই হচ্ছে আজকে মেহমানদারির রান্না বান্না। মোটামুটি অনেক কিছুই রান্না করছে, সবগুলোই মানে অনেক বেশি বেশি রান্না, মানে আইটেম অল্প হইলেও পরিমাণে অনেক বেশি। তো মা সব নিজের হাতে একাই গুছগাছ করছে, একাই রান্না বান্না করছে। আমি একটু আগে ঘুম থেকে উঠা শুধু ফ্রেশ হয়েছি, কারণ সারা রাত ঘুমাইতে পারি না মুস্কানের জন্য। এই হচ্ছে অবস্থা। আর এদিকেই তো জামাইরা বসে আছে। এই যে নানি জামাইকে সালামি দেয় না। আমার নানিরা হইলো 3টা বোন। 3টা বোন না নানি আপনারা? 3টা বোন একটা ভাই। আজকে আঙ্গো এই নানাই হয়েছে বেড়াইতে, একটু পর আপনাকে দেখা মনে। আর আঙ্গো নানি তো আয় হই না, 2-3 বছর ধরে আয় না। আর আরেক নানি আছে, ওইটা আরও আয় না, খুবই কম। এই নানি হইলো আঙ্গো এই যে এই ঘরের পিছের ঘর, ওই যে পিছে যে ঘর দেখতেছেন গোলাপি কালার, এই ঘরে হইলো আঙ্গো এই নানি গো, পাশাপাশি বাড়ি। নানির শরীর তেমন বেশ একটা ভালো না, অসুস্থ। মাঝখানে পইরা পা ভেঙে গেছিলো, হাঁটতে টাটতে পারে নাই। 6 মাস ঘরতেই বেরোইতে পারে নাই। 1 বছর ঘরতেই বেরোইতে পারে নাই, খালি শুয়ে থাকতো। এখন আবার একটু সুস্থ হয়েছে, একটু আস্তে আস্তে হাইটা হাইটা আসে আঙ্গো বাড়ি দেখতে। আবার আমরা আসছি, জামাইরা আসছে, মেহমান টেমন আসছে, দেখতে আইছে। ঠিক আছে অবস্থা। সবাই দোয়া করবেন আমার নানিদের জন্য। শুধু এই নানি না, আমার নানি যে আরও আছে বয়স্ক, সবার জন্যই দোয়া করবেন যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। এদিকটায় আমরা খেতে বসেছি। তো এখন কি আমরা নাস্তা করতেছি না দুপুরের খাবার খাইতেছি? আমরা আসলে দুইটাই করতেছি, কারণ আমরা নাস্তা খাই নাই। 12টা বাজে ঘুম থেকে উঠছি, ফ্রেশ হয়েছি, তো একসাথে একবারে সব খাবার খাইয়ে নিতেছি, নাস্তা প্লাস লাঞ্চ। তো আমরাই সবার আগে খাইতেছি, কারণ আমাদের পেটে ক্ষুধা বেশি। তো মেহমান আসতেছে, কিছু আসছে, আরও কিছু আসবো। তো তাদের জন্য আর অপেক্ষা করতে পারতেছি না, কারণ পেটে প্রচুর খিদা, খাইয়ে নিতেছি আগে ভাগে। এই দিকটায় দেখেন আমি আমার রোস্ট খাওয়া শেষ না করতে করতে মুস্কানের বাবার রোস্ট খাওয়া শেষ, গরুর মাংস নিয়ে ফেলতেছে। আর আমার মাত্র অর্ধেক খাওয়া হয়েছে, যদিও আমি গরুর মাংস খাই না। তো এই যে দেখেন, এই কয়টা দিয়ে আমার রোস্ট খাওয়া হয়ে যাবে, খাওয়াও শেষ হয়ে যাব। তো এরই মধ্যে আমার বোনরা আসার সময় আইসক্রিম নিয়ে আসছে, অনেক কিছু নিয়ে আসছে। তো ওইখান থেকে খাওয়া দাওয়া শেষ করে একটু আইসক্রিম খাইতেছি, কারণ প্রচুর গরম, আর এই গরমের মধ্যে আইসক্রিম খেতে বেশ ভালো লাগে।
তো এই হচ্ছে অবস্থা। এখন আইসক্রিম খাবো আর এর মধ্যে সবাই চলে আসছে, ওনাদেরকেও কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এই দিকটা এই দেখেন আমার মেজো বোনের শ্বশুর বাড়ির সবাই কিন্তু চলে আসছে আর সবাই একসাথে খেতে বসছে। তো ওনাদের বাসার আবার সদস্য সংখ্যা অনেক বেশি, তো এই ঘরে কিছু বসছে, আরেক ঘরে আছে কিছু। তো আমার বোনও এখনও খাইতে বসে নাই, ও আবার পরে খাইবো। তো এই হচ্ছে অবস্থা। আর পাশের রুমে তো আছেই আমরা। নানা এই ঘরে পারেন, আমরা এই ঘরে আপনার নাতি নুতির এই ঘরে আহেন। হ্যাঁ হেরা খাইতে বয়ে বসছে আপনারা তুইয়া। এই যে আপনার নাতি নাতির জামা এই যে নই। সালাম করো সালাম করো, সালামি লাও, ঈদের সালামি লাও। কই কয় বছর আগে? আজকে ঈদের ৪র্থ দিন না ৫ম দিন? ঈদ ৭ দিন পর্যন্ত থাকে। নানি কই? নানি দেয় না। এই যে একটু আগে আমার নানি আইছে, এই নানির বাই হইলো এই যে এই নানা। নানি আবার একটু পরে আসবো। পাও তুই লাবণ না? অনেক দিনই আইছেন, ১.৫-২ বছর হয়েছে মনে হয়। ৪ বছর পরে আইছেন? আমার বিয়ের সময় না সিন্তির বিয়ের সময়? এরপর আর আইন নাই? আল্লাহ, তাহলে তো আসলে অনেক দিন হয়। আমি তো ১.৫-২ বছর হইব। যার যার ঝামেলা হের হের ভাই থাকতে। নানি দিয়াইলো না? নানি কি আরে নানির গোসল করে নামাজ পড়া হয় নাই? মুরগি খান না? রোস্ট এরি রোস্ট। খাইছে খাইছে, মাত্রই খাইছি আমরা। সালাম করো সালাম করো, সালামি লও নানা গো কাছে। খাইছে খাইছে, ওরা খেয়ে লাইছে। আপনার এনে কইছে নামাজ পড়ে এইদিকে আয় পড়তেন। দেখি তোমার আইফোনটা। আইফোনের ব্যাক কভার। মুস্কান সালামি লাও। এইসব ছোটো খাটো টেহাও ধরবো কে লেগা? এইসব ছোটো খাটো টেহা আমার মেয়ে ধরে না। আয় ধরবো না মুস্কান, ধরো না ধরো না। বড় লোক খালা খালু, বেশি বেশি টেহা লইতে হইব। ও রাস্তাত বান্ডেল ফালাই দিয়েছ? তোরা চর দিমু। মুস্কান এটা রাখা দাও, এসব ছোট টাকা ধরে না, হাতে ময়লা পড়বে। মুস্কান তুমি ফালাই দাও, ফালাই দাও তুমি। মুস্কানের ৫০০ টাকা নিচে কোনো টাকা ধরে না। না শীত তো না। সুইস ব্যাংকে থেকে কইতাছে যে সেলামি লইয়া সারভাইসকা দূরের রাস্তা। নানাকে পাশে লন যায় না গো, নানাই দিতেছে না। হার কিপটা মানুষ। জামাই হইলো ২ জন, আপনি হইলো একলা, পারবেন? থাকতো মনে নানা এখন চৈটাকে কি কইছে? আমি তোমার নানা আমার বড় কম আছে তোমার। আমি কইছি দাওয়াতে লেগে কালকে যাবেন বেড়ান কয়দিন। নানাই কইছে আমার কালকে দাওয়াতে আছে। নানার বলে কম নাই, তাহলে এসে রাখো ভালো করে সালামি। খাইতে বইছে সালাম করতেছ সালামির লেগা। না দেন না মস্কারি না।
শফিকুল নানাই তোমার মায়া করে কামড় হলে কিছু নোট বার করে দিয়া লাইব তুমি যে সালাম সালাম করো না তোমার কি দিব আগে ব্যবস্থা বুঝ জানো কামড়লে পারে তোমার তো ভাইবা আগে অবস্থা বুঝ জানো ওই সুবিধাবাদী মানুষ যদি আমার 10-20টা ধরা থাকলো সুবিধাবাদী মানুষ শফিকুলে প্রাইভেট কার কিনছো তো প্রাইভেট কার লয়ে ঘুরাইব না নীলা মার্কেট হাঁসের মাংস খাওয়াই লইব নানি অফিসে লয়ে মুড়া নতুন নানি আইনা দিব তুমি নতুন নানি আইনা দিবে এটা শুনলে আবার গরই জায়গা দিত না যে কাশি দিছি নতুন নানি আইনা দিব 300 বিটাতে নীলা মার্কেটতে প্রাইভেট কার একটা আছে যাইবন গা ওই ঘরেও খাওয়া দাওয়া চলতেছে এই ঘরেও গল্প আড্ডা খাওয়া দাওয়া চলতেছে এই আর কি আরে দাদি গোসল করে আবার পেট হলে এ নানা দেখো তো আইফোন চালাই নি নানা দি স্মার্টফোনও আছে গো অ্যান্ড্রয়েড ফোন এই সালামি না দিলে অ্যান্ড্রয়েড ফোনটা রাখিয়ে দিবা আর নানি আইলে একটা ইস্টামা সাইন রেখে দিবা কিছু না দিলে আদায় করে লোন লাগে সারা সারি নাই কি কয় 1 লাখ টাকা দেলে তো দাদা 1 লাখ আই আমার ছেলে লই গেছে নালে আজকে এই নাম্বার বদলা ছোড়া কি গেরো দিয়া দর্শি নানা রসাতাছি না ও 1 লাখ টাকা না লইলে বাইনা দিব নানা রে শৈলয়ে যাইব শৈলয়ে লাইলে কিন্তু জায়গা সম্পদের সবকিছুর মালিক নাতিরা অনেকগুলা নাতি নদী আছে ও আবার ধান লাগাইছে কামরুল ওখানে আবার ধান লাগাইছে ভালোই আঙ্গ আয় হইব ধান ধরছে না আলা তোলা দাইব আলা দাইব ধান ভালোই আঙ্গ ধান বেচলে হইব এ নাতিন জামাই গো নাতিন জামাই গো দালালি করতেইছো লাভ হইতো না নানাই কয় বছর ধান সদি কইরাইছেন কয় বছর ধান সদিতা ছিলেন দিন কইছে 22 বছর 22 বছর 1 মাস 17 দিন নানাই একটা ঠোঁটস্থ কতদিন বিদেশ করছে নানি সারা আসল কতদিন আঙ্গুতে তো হেগো জীবনটা আরো বেশি কষ্টের চিঠি দিয়ে 1 মাস 1.5 মাস 2 মাসে কথাবার্তি হইতো আর আমরা তো ঘন্টায় ঘন্টায় হুইনা লাইকাটা কই আছে কেমনে কি করতেছে সবাই ভিডিও হলে দেখতেরি সেকেন্ডে ঘন্টায় কইলেও ভুল হইব আর নানার আগো 1.5 মাস 2 মাস অপেক্ষা করছে একটা চিঠির লাইগা নানির চিঠির লাইগা হ্যাঁ এলে খাইতেছেন এলে ওই তাহলে নাতিপুতিকে দেন কিছু খাইতাম এটা নানা স্বীকার করে আবার নানার যে 22 বছর খাইতেছে এমন করছো ইচ্ছা মতো ওই যে শুনছো কি করছে এ নানার কিন্তু আটকায় রেখো নানাই কিন্তু এসকাঙ্গ বাইতে যাইতার তো না ছয় সাত পাই জায়গা কিনা লাইছে আম গলে দিয়ে জায়গা আইসে বলে নানা আইসে বলে কয়ে এটা আবার করতে আইসে সবাই আমরা অনেক ফুর্তি করতেছি নানার সাথে জীবনের শেষবারই উঠবো প্রাইভেট কার উঠলে জীবনে টানাটানি হয়ে যাবে আমি উঠতাম না এই গাড়িতে আমি দরকার বলে গাড়ি চালাইলে গাড়ি তুলতাম না আমরা মহিলা যাবো এতে বড় পায়ে আইটা যাওয়া
এদিকে গাড়ি পাওয়া যায় না। হেন দেখেন পুরা ঝোপঝাড়, পুরাই একদম অন্ধকার। হ্যাঁ মনে হয় 6টা বাজে ফিয়া পরে খাইয়া দেয়া ঘরের ভিতরে। কেডা না নাই কোনটাই মুরগি? এই পাশে তো না ওই পাশে রাস্তার পাশে মাইক দিব। তোমরা বা সাইজ কই শেষ দিন মুরগি লয়ে আর বিয়া খাওয়া লাগতো না, ভাইজান লাগতো না। মানুষ করে কিচ্ছু নাই। তো সবার খাওয়া দাওয়া শেষ হয়েছে। শেষ হওয়ার পর বাড়ির আশেপাশেটা ঘুরে দেখছে, হাঁটাহাঁটি করছে, কারণ এক জায়গায় বসে থাকতে কিন্তু সবারই কম বেশি বিরক্ত লাগে। তো এই তো ওরা এসেছে আশেপাশে হেঁটে দেখতে, আর আমার আব্বা একটা প্রাইভেট কার গাড়ি কিনছে, সেটাও দেখে নিল। তো এই হচ্ছে আমার নানিদের বাসাটা, গোলাপি কালারটা, এটা হচ্ছে পুরো টার্নিলটা হচ্ছে আমাদের বাড়ি। এই যে গাড়ির কারবার, এই যেন একটা গাড়ি, এরপর এই যেন 2টা গাড়ি, আবার ওই যেন একটা গাড়ি, 3টা। এদিকটায় এখন কেউ ঘরে শুয়ে বসে আড্ডা দিচ্ছে, আবার কেউ বা বাড়ির আশেপাশে একটু হেঁটে দেখছে, যদিও বা সবাই ঘর থেকে বেরই হয়ে গেছে, আশেপাশেটা হেঁটে দেখছে। আর এদিকে আমার আব্বা একটা প্রাইভেট কার কিনেছে, সেটাই আবার দেখতে এসেছে আমার মেজো বোনের শাশুড়ি, তার দেওর, যা। কোনার শখটা পূরণ হয়েছে, প্রাইভেট গাড়ি কিনে হয়েছে। এই যে আমার বোনের জামাই আর দেওর চলে এসেছে, মুস্কানকে সামনে বসিয়ে গাড়ি চালাচ্ছে, অথচ মুস্কান ভয়ই পাচ্ছে না, কারণ ওর জন্মের পরে বাইক থেকে বসে অভ্যাস। মুস্কান আর জন্মের পর থেকে ওর বাবার বাইকে বসে অভ্যাস, এর জন্য ও বাইকে বসলে একটুও ভয় পায় না। তো এই দেখেন এখন আবার আমার আব্বা মুস্কানকে সামনে বসিয়ে গাড়ি চালাচ্ছে, আর এদিকটা এই দেখেন মেহমানরা ফল ফ্রুট মিষ্টি খেয়ে নাস্তা করে এখন সন্ধ্যার আগে আগে আবার বাসায় চলে যাচ্ছে। এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।